বন্ধুরা আজকে আমরা ঘুরতে এসেছি সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক রাসেল পার্কে। রাসেল পার্ক মূলত সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর ধারে অবস্থিত। আজকে আমরা রাসেল পার্কের সম্পূর্ণ সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে রাসেল পার্কের মধ্যে প্রবেশ করি। এখন আমরা আপনাদেরকে রাসেল পার্কের মধ্যে থাকা সমস্ত সৌন্দর্যগুলো তুলে ধরব। আপনারা আমাদের সাথেই রাসেল পার্কের সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন। নাও লেটস স্টার্ট এনজয় অ্যান্ড ওয়াচিং। বন্ধুরা, রাসেল পার্কের মধ্যে প্রবেশের পর প্রথমেই আপনারা দেখতে পাবেন পরীর মতো একটা ভাস্কর্য, নিচ থেকে ঝর্ণার মতো পানি ওঠে, দেখতে অনেক সুন্দর লাগে। এখানে অনেকে ছবিও ওঠে। এখন আমি যদি আপনাদের ডান অংশে দেখাই, এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের পাতা ফুল গাছ, আরও দেখতে পাবেন বিভিন্ন রকমের পাতাবাহার গাছ। বন্ধুরা, রাসেল পার্কের মধ্যে আপনারা আরও বিভিন্ন রকমের ভাস্কর্য দেখতে পাবেন, যেমন ধরেন মুক্তি বাহিনীর ভাস্কর্য, হরিণের ভাস্কর্য, বাঘের ভাস্কর্য। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা খেলছে। ছোট ছোট বাচ্চাদের খেলার মতো আরো অনেক কিছু রয়েছে। এখানে আপনারা যে লাভটি দেখতে পাচ্ছেন, এর সাথে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের লাইট সেট করা আছে। সন্ধ্যার পর লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, সন্ধ্যার পর দেখতে আরো বেশি সুন্দর লাগে। এখানে প্রেমিক প্রেমিকারা ছবিও তোলে। বন্ধুরা, সামনে আরো অনেক সুন্দর কিছু অপেক্ষা করছে, আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে টিকটকার গ্রুপরা টিকটক করছে, অনেকে ছবিও তুলছে। ওয়াও, কত সুন্দর বকেট তৈরি ভাস্কর্য, দেখে চোখ জুড়িয়ে গেল। গাছের আড়ালে আমরা হরিণ আর বাঘকে একসাথে দেখতে পাচ্ছি। ও মাই গড, এই বুঝি বাঘটা হরিণকে শিকার করে ফেললো। সামনে আবার বিশাল টকবগে ঘোড়াও দেখতে পাচ্ছি। এখানে আবার দেখতে পাচ্ছি খরগোশ এবং জেব্রা। আমার খুব ভয় করছে, কাজেই এখন আমি সামনে এগিয়ে যাব। সামনে আমরা দেখতে পাচ্ছি খাঁচার মতো বিশাল একটা ঘর। এই খাঁচার মতো ঘরে হরেক রকমের বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা আরো সামনে এগিয়ে যাব, দেখি সামনে আমাদের জন্য আরো কি কি অপেক্ষা করছে। এখানে আমরা সাইনবোর্ডে দেখতে পাচ্ছি, নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না, কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না। সততার নিকট দুর্নীতি কোনোদিন জয়ী হতে পারে না, উইলিয়াম শেক্সপিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি হাঁসের বাসস্থান কেন্দ্র। এই শীতের মধ্যেও হাঁসগুলো গোসল করছে এবং মনের আনন্দে খেলা করছে। ও মাই গড, বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু আমাদের সবার ভাগ্য ভালো, এটা প্রাণহীন। সামনে আমরা বহু বছরের পুরনো ব্রিটিশ মডেলের একটা গাড়ি দেখতে পাচ্ছি। জিরাফের তৈরি ভাস্কর্যের সাথে পিচ্চি বাচ্চাটা দুষ্টুমি করছে। বন্ধুরা, সামনে আরো অনেক মজার মজার দৃশ্য রয়েছে। আমরা আরো সামনে এগিয়ে যাব, আপনাদেরকে রাসেল পার্কের মধ্যে থাকা A to Z সম্পূর্ণ দৃশ্যপট তুলে ধরব। রাসেল পার্কে সিরাজগঞ্জ সদরের পর্যটকদের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুইমিং পুলের মতো কৃত্রিম পুকুর, হাঁসের তৈরি নৌকায় মাঝি হয়ে ড্রাইভ করছে ফুটফুটে সুন্দর একটা বালিকা। পানিও কিন্তু ছিল ঝকঝকে চকচকে পরিষ্কার। এখানে আমরা দেখতে পাচ্ছি শিশুদের মতো দোল খাচ্ছে বড় বড় মহিলারাও। আমরা আর একটু সামনে এগিয়ে যাই। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিশুদের খেলার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করা আছে। তবে আমাদের গন্তব্য এখানেই শেষ নয়, আমরা রাসেল পার্কের একদম শেষ পর্যন্ত যাব। এটাকে বলে বাম্পার কার রেসিং পয়েন্ট। এখানে ছোট ছোট বাচ্চা থেকে বড়দেরও ড্রাইভ করার সুযোগ রয়েছে। আমরা আপনাদের একটু ছোট ছোট বাচ্চাদের ড্রাইভ দেখানোর চেষ্টা করব। ছোট ছোট বাচ্চাদের চমৎকার ড্রাইভ। এখন আমরা পা দিয়ে ড্রাইভ করে সামনে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো আরো সামনে কি কি অপেক্ষা করছে আপনাদের জন্য। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে চারিদিকে দৃশ্যপট দেখাই, দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। এখন আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি একদল নিজেদের পরিবারের সাথে ছবি তুলছে স্মৃতি হিসাবে ধরে রাখতে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা দোল খেলছে। দোল খেলায় ছোট ছোট বাচ্চাদের মতো বড়রাও পিছিয়ে নেই, বড়রাও ছোটদের মতো সমান তালে দোল খেলছে। আমরা আরো একটু সামনের দিকে এগিয়ে যাব। আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি ঝুলন্ত ব্যায়াম করার মতো একটা জায়গা। এখানে সবাই ব্যায়াম করে। আর আপনারা এখন যে এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা,
এগুলা গাড়িতে ছোট ছোট বাচ্চারা খেলা করে। বন্ধুরা, রাসেল পার্কের একদম শেষ প্রান্তে আপনারা দেখতে পাবেন কৃত্রিম পাহাড়ি ঝর্ণা। দেখতে অসম্ভব সুন্দর লাগে। তবে রাসেল পার্কের মাঝামাঝি স্থানে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্যপট রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমরা শেষের দিকে আবারও সেই রাসেল পার্কের কৃত্রিম পাহাড়ি ঝর্ণার দিকে চলে যাব। আসলের মতো এখানে দেখেন কত সুন্দর সিংহের তৈরি একটা ভাস্কর্য। রাসেল পার্কের মধ্যে আপনারা আরও দেখতে পাবেন বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের নাগরদোলা। সেখানে ছোট বড় ছেলে মেয়ে সবাই নাগরদোলাতে উঠে অনেক মজা করে। প্রত্যেকটা নাগরদোলার কিছু কিছু অংশ তুলে ধরছি। এক এক নাগরদোলার স্টাইল এক এক রকম। নাগরদোলার সৌন্দর্য ছাড়াও আরও অনেক সৌন্দর্য লুকিয়ে রয়েছে রাসেল পার্কের মধ্যে। সেগুলো সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই রাসেল পার্কের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে থাকুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars. বন্ধুরা, নাগরদোলায় দোল খেতে খেতে দেখতে দেখতে ক্ষুধা পেলেও সমস্যা নেই। আপনারা এখানে খাবারের জন্য রেস্টুরেন্টও পেয়ে যাবেন। যদিও বা বাইরের দোকানে থেকে দাম অনেক বেশি, তবে চালিয়ে নিতে পারেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. বন্ধুরা, তরমুজের মতো ওইটা যেন কি দেখা যাচ্ছে, চলুন একটু এগিয়ে যাই। ও মাই গড, এটা তো টিকিট কাউন্টার। বন্ধুরা, এটাকে কি বলে আমি সঠিক জানি না, তবে এখানে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা পোলাপানরা অনেক আনন্দ করছে, খেলা করছে। এটাকে কি বলে আপনারা যদি কেউ জেনে থাকেন তবে কমেন্টসে লিখে যাবেন। আমি অবশ্য অনেক ভিডিওতে এগুলা দেখেছি, কিন্তু এটার নাম জানি না। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. এখানে আমরা দেখতে পাচ্ছি ডলফিনের ভাস্কর্য। ওয়াও, একজন পিক তুলছে আর দুইটা ডলফিনের মুখ থেকে পানি বের হচ্ছে। হার্ট দুর্বল লোকেরা এগুলোতে ওঠার সাহস দেখায় না, কারণ এখানে 5 থেকে 7 সেকেন্ড একদম অন্ধকারে কাটাতে হয়। একমাত্র সাহসী লোকগুলোই এখানে ওঠার সাহস দেখায়। বলতে পারেন মেয়েটার অনেক সাহস রয়েছে। বন্ধুরা, রাসেল পার্কের একদম শেষ প্রান্তের একটু আগে আপনারা ভূতের বাড়ি দেখতে পাবেন। যদি সাহস না থাকে তবে এখানে কখনো প্রবেশ করবেন না। বন্ধুরা, রাসেল পার্কের প্রায় একদম শেষ প্রান্তে আপনারা দেখতে পাবেন কৃত্রিম বিশাল বড় একটা রেল লাইন। এখানে বাস্তবিক রেল লাইনের মতোই সবকিছু রয়েছে। এখন আমরা কৃত্রিম রেল স্টেশনে যাব এবং টিকিট কেটে কৃত্রিম ট্রেনে আমরাও চড়ব। আমি বাস্তবে কোনোদিন ট্রেনে উঠিনি, তাই আজকে দুধের স্বাদ ঘোলে মেটাতে এই ট্রেনে উঠব। আমি টিকিট কেটে এই ট্রেনে উঠে পড়লাম। আর এই ট্রেনটা আমার কাছে খুব ভালো লেগেছে, ইউনিক, আনকমন লেগেছে এবং সত্যিকারের ট্রেনের মতোই লেগেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেনের নাগরদোলা। আর এই প্লেনের নাগরদোলায় উঠলে মনে হয় যেন সত্যিকারের প্লেনে উঠেছি। আমার এখানে ড্রাইভ করারও ইচ্ছা হয়েছিল, কিন্তু আমার হাতে বেশি সময় ছিল না। আর এই আপুটির ড্রাইভ শেষ হতেও অনেক সময় লেগে যাবে, কাজেই এখান থেকে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। বন্ধুরা, রাসেল পার্কের একদম শেষ প্রান্তে এই সেই কৃত্রিম ঐতিহ্যবাহী পাহাড়। দেখে বোঝার উপায় নাই এটা কৃত্রিম। দেখে মনে হয় যেন সিলেট, জাফলং বা চট্টগ্রামের আসল পাহাড়। ঝর্ণার মতো অবিরত পানি ঝরতেই থাকে, দেখতে অনেক ভালো লাগে। সবাই এখানে ছবিও তুলে।
বন্ধুরা, আজকের মতো আমি আশরাফুল 99 এখানেই বিদায় নেব। সিরাজগঞ্জে পর্যটকদের প্রাণকেন্দ্র রাসেল পার্ক আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টসে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ঐতিহ্যবাহী স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আপনি যদি সিরাজগঞ্জের হন তবে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দেবেন ইনশাল্লাহ।